ছোট্টই পৃথিবীতে ছোট্টই জীবন। মানুষের সঙ্গে হানাহানি, মানুষকে ঠকানো, মানুষকে ব্যতীত করা, মানুষকে ব্যথা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সঙ্গে নির্যাতন করা, মানুষকে ঠকানো, সেগুলো থেকে সবাই বিরত থাকা উচিত। কেননা আজ আছি পৃথিবীতে, কাল নাও থাকতে পারি। এই ছোট্ট জীবনের আলো যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাহলে আসুন বন্ধুরা, আমরা সবাই মানুষকে ভালোবাসি, একজন আরেকজনের উপকারে আসি, মানুষের কষ্ট মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেই। যারাই বিত্তবান মানুষ এই পৃথিবীতে এখন রয়েছেন, এই প্রচণ্ড ঠান্ডায় যারা দুঃখী মানুষ রাস্তার পাশে ঘুমাচ্ছে কাপড় চোপড় ছাড়া, তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। সবার কাছে একটাই অনুরোধ করব, এই প্রচণ্ড শীতে আপনাদের প্রচুর অর্থ রয়েছে, কিছুটা দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান। বন্ধুরা, যারা এবছর ঠান্ডাটা পেয়েছেন, শীত পেয়েছেন, এমনও হতে পারে আগামী বছরটা আপনি এই ঠান্ডাটা নাও দেখতে পারেন। তাহলে আপনি বেশি বেশি করে এনজয় করুন। গরিবদেরকে, দুঃখীদেরকে দান করলে, গরিব মানুষের পাশে দাঁড়ালে প্রশান্তি পাওয়া যায় মন থেকে। আপনি এই পৃথিবীতে ভালো ভালো কাজ করবেন, অনেক ভালো ভালো কাজ, বিশাল কিছু করবেন, অ্যাওয়ার্ড পাবেন, সেখান থেকেও এতটুকু শান্তি সুখ পাবেন না যেটুকু পাবেন আপনি, যতটুকু পাবেন দুঃখী মানুষকে দান করলে। বন্ধুরা, এই পৃথিবীটা ক্ষণিকের জন্য, কি করবেন এত অর্থ সম্পদ দিয়ে? কিছুটা দুঃখী মানুষদের পাশে দাঁড়ান, দুঃখী মানুষদেরকে হেল্প করুন। কারণ আপনার একটুখানি সাহায্যই দুঃখী মানুষদের অনেক অনেক বেশি উপকারিত হতে পারে। আপনার বাসায় যে পুরনো কাপড়গুলো পরে আছে, যেগুলো আপনারা কখনো হাত দিয়ে দেখেন নাই, একবার পরেছেন, দুইবার পরেছেন, এমনি আপনার ওয়ার্ডরোবে পড়ে রয়েছে, সেগুলো বিতরণ করে দিন বন্ধুরা। একটা দুঃখী মানুষের কাজে লাগবে, অসহায় মানুষের কাজে লাগবে। সেগুলো কাজ করুন। নিজেদের ব্যস্ততা আমি জানি, যারা কোটিপতি রয়েছেন, যারা প্রচুর অর্থের মালিক রয়েছেন, যারা আপনারা বিত্তবান ব্যক্তি, প্রত্যেকেই আপনারা নিজেদের প্রপার্টি, নিজেদের যায় ঝামেলা, নিজেদের অফিস, নিজেদের কাজ, বিজনেস নিয়ে সবাই ব্যস্ত আছেন। সব কিছুর পরেও একটু সময় বের করে নিজের জন্য কিছু করুন প্লিজ, নিজের জন্য কিছু করুন। কারণ আপনার এত ব্যস্ততার মধ্যেও যদি আপনার জীবন প্রদীপটা নিভে যায়, তাহলে আপনার কিছু করার সুযোগটা আর পাবেন না, সে সুযোগটা আপনি নাও পেতে পারেন। তাই সমস্ত ব্যস্ততার মধ্যেও এটুকু স্মরণ করুন যে আপনি আপনার জন্য আখেরাতে নিয়ে যাওয়ার জন্য কিছু ফলাফল, যেগুলো আপনার আখেরাতের দিনে কাজে লাগবে, সেদিকে একটু ফিরে তাকান, পিছন ফিরে তাকিয়ে দেখেন যে আপনার সময় একেবারে নিকটে রয়েছে, আপনি কিছু করতে চান, তখন দেখবেন আপনার মন আপনাকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে। তো প্রিয় বন্ধুরা, সবাই আপনারা আশা করব, সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা দুঃখী মানুষদের পাশে দাঁড়ান। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বড় পুরস্কারিত করবে, যে পুরস্কারটা আপনি আখেরাতের দিন উপহার হিসাবে পাবেন। যে পুরস্কারটা আখেরাতের দিন আপনি অনেক বড় উপহার হিসাবে মহান আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। এর থেকে আর বড় কি চাওয়া আছে বলুন? এর থেকে কি আর কোনো চাওয়া আছে? যে পুরস্কার আমার মহান আল্লাহ আমাদেরকে দিবে, আমরা কি সেই পুরস্কারে কাজ করতে চাই না বলুন? সবাই আমরা এই কাজটা করার চেষ্টা করি, এত কিছুর ফাঁকেও নিজের জন্য কিছু করি, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কিছু করুন। আজ এই পৃথিবীতে নিজের প্রাণ পাখিরা উড়ে চলে গেলে সব কিছু কিন্তু এখানেই পড়ে থাকবে। সব কিছু, এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সব কিছু কিন্তু এই পৃথিবীতে রেখেই চলে যাবেন, কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। আপনি এসেছিলেন একা, যাবেনও একা, সেই কথাটা কেউ ভুলে যাবেন না। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা।